নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসিতেন প্রাণ ঢালিয়া। একবার তাহাকে পরীক্ষা করিবার জন্য শ্রীরামকৃষ্ণদেব প্রায় ১ মাস কাল তাহার সহিত বাক্যালাপ করেন নাই। নরেন্দ্রনাথ আসিলেই অন্যদিকে মুখ ফিরাইয়া অন্য লোকের সহিত কথা বলিতেন, তাহার দিকে ফিরিয়াও চাহিতেন না। ইহাতেও নরেন্দ্রনাথের যাওয়া আসা বন্ধ হইল না দেখিয়া ১ মাস পরে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, তুই তো যাওয়া আসা করিস, আমি তো তোর সঙ্গে একটা কথাও বলি না, তবু আসিস কেন? উত্তরে নরেন্দ্রনাথ বলিয়াছিলেন, আমি কি আপনার কথা শুনবার জন্য আসি? আপনাকে ভালোবাসি, দেখতে ইচ্ছা হয়, তাই আসি। শুনিয়া শ্রীরামকৃষ্ণদেব বলিয়াছিলেন, তুই বলে এতটা অবহেলা সইতে পারলি, অন্য কেউ হলে কবে সরে পড়ত। গুরু শিষ্যের পরস্পরের প্রতি এই অগাধ ভালোবাসার মধ্যেই নরেন্দ্রনাথের শিক্ষালাভ ও লক্ষ্যলাভ। শিক্ষক ও শিক্ষার্থীর পরস্পরের প্রতি ভালোবাসা থাকিলেই শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ দুই অতি সহজ ও সুচারু হয়, আন্তরিক হয়, আনন্দপ্রদ হয়। শ্রীরামকৃষ্ণদেবকে নরেন্দ্রনাথ কতভাবে যে পরীক্ষা করিয়া লইয়াছেন, এবং তিনিও হাসিমুখে তাহার পুত্রাধিক প্রিয় নরেন্দ্রের সেসব প্রগল্ভতা সহ্য করিয়া গিয়াছেন, তাহার ইয়ত্তা নাই। শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগের ভাব এত প্রবল ছিল যে মুদ্রা তো দূরের কথা, কোনো ধাতুদ্রব্যও তিনি স্পর্শ করিতে পারিতেন না। স্পর্শ করিলেই হাত বাকিয়া যাইত, অসহ্য যন্ত্রণা বোধ হইত। দেহের মাংসপেশি, স্নায়ু প্রভৃতির উপর তাহার মনের প্রভাব এত বেশি ছিল। ইহা তিনি ঢং করিয়া করেন না সত্যই উহা হয়, তাহা পরীক্ষা করিবার জন্য নরেন্দ্রনাথ একবার তাহার অজ্ঞাতে তাহার বিছানার নিচে একটি রৌপ্য মুদ্রা রাখিয়া দিয়া পঞ্চবটীর দিকে চলিয়া যান। শ্রীরামকৃষ্ণদেব সেদিন দক্ষিণেশ্বরে ছিলেন না, কলিকাতা গিয়াছিলেন। ফিরিয়া আসিয়া বসিতে যাইয়া বিছানা স্পর্শ করিবা মাত্র যন্ত্রণায় তিনি কাতর হইয়া উঠিলেন। যাহারা সঙ্গে ছিলেন বিছানা তুলিয়া মুদ্রাটি দেখিতে পাইলেন ও সরাইয়া লইলেন। নরেন্দ্রনাথ ততক্ষণে পঞ্চবটী হইতে ফিরিয়া দ্বারে আসিয়া দাঁড়াইয়াছেন। সব দেখিয়া চুপি চুপি সেখান হইতে সরিয়া পড়িলেন। তাহাকে পরীক্ষা করিবার জন্য নরেন্দ্রনাথ এইরূপ করিয়াছে জানিতে পারিয়া শ্রীরামকৃষ্ণদেব তাহার উপর বিরক্ত হওয়া দূরের কথা, অধিকতর প্রসন্নই হইয়াছিলেন।